ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়াতে তোমরা যাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করতেছো, যার পিছনে তোমরা ছুটতেছো, এ ব্যক্তি একজনও তোমাদের হাসরের ময়দানে কাজে আসবে না। তোমার প্রাণপ্রিয় ভাই, আখিহি আকুন শব্দের অর্থ হলো ভাই। কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক যখন আপনার আমার বিচার করার জন্য যখন বসে যাবেন, ওই সময় আপনার একটা নেকি যদি শর্ট পড়ে যায়, কম হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, বান্দা হে, দুনিয়ার জমিনে তুমি যাদের সঙ্গে ওঠা বসা করেছিলা, এই সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের কাছ থেকে তুমি একটা নেকি নিয়ে আসতে পারলে পরে আমি রব্বুল আলামিন বাকি গুনাহগুলো মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেব। ওই বান্দা হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, কোথায় গিয়ে একটা নেকি পাওয়া যায়। হঠাৎ করে তার জেহেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে চলে আসবে, পৃথিবীর জমিনে যখন আমি কোনো বিপদের মধ্যে পড়েছিলাম, ঠিক ওই মুহূর্তে আমাকে যদি কেউ মারতে এসেছিল, আমার ভাই ছিল, দৌড়ে এসে পাশে দাঁড়াইতো, কে তুমি? আমার ভাইয়ের শরীরের মধ্যে, গায়ের মধ্যে তুমি হাত দিচ্ছ, তোমার তো সাহস কম নয়। এরকম করে যে ভাই আমাকে দুনিয়ার জমিনে প্রোটোকল দিত, সেই ভাই আজকে হাসরের ময়দানে আমি তার কাছে যাব, তার কাছে নেকি নিব। একটা নেকি পাইলেই হবে কোথায়? একটা নেকি পাইলে কোথায়? জান্নাতের মধ্যে চলে যাব। সর্বপ্রথম ওই হাসরের ময়দানে ভাই এবার ভাইকে ডাক দিয়ে বলবে, ভাই যা, দুনিয়ার জমিনে কত বিপদ আপদ থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছ, আজকে মাত্র একটা নেকি দাও। একটা নেকি পাইলে পরে এই কঠিন কিয়ামতের দিন, আজকে হাসরের ময়দানে সূর্য সোয়া হাত থেকে 1.5 মাইল মাথার উপরে এসেছে, মাটিগুলো তামা বর্ণ ধারণ করেছে, পা রাখার কোনো জায়গা নাই। তুমি তাড়াতাড়ি করে আমাকে একটা নেকি দাও, এই একটা নেকি নিয়ে আমি আজকে জান্নাতে যেতে চাই। ওই দিন ভাই ডাক দিয়ে বলবে, লা আদ্রি, এর কিছুই আমি জানি না, তুমি কেমন ভাই, কোন ভাই, আমি তোমাকে চিনি না। নাউজুবিল্লাহ। ভাই সেদিন আপনাকে চিনবেই না, আর নেকি দেওয়া দূরের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, এরপরে এবার সন্তানটা, ওই যুবক এবং যুবতী ভাই বোন এবার চিন্তা করবে, হায় রে, পৃথিবীর জমিনে ভাইয়ের পরে আমাকে প্রোটোকল যিনি দিত, যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে আমাকে রেখে দিয়েছিল, যেই মায়ের কলিজার মধ্যে একবার নয়, দুইবার নয়, পুরুষ মানুষ বলেন আর মহিলা মানুষেরাই বলেন, যারা মায়ের গর্ভ থেকে এসেছে, মায়ের কলিজার মধ্যে 40,000 বার লাথি না মারা পর্যন্ত দুনিয়ার জমিনে আমরা একজনও আসিনি। যেই মা রাত্রিবেলায় শুইতে গেলে ডান কাইতে শুইতে গেলে বাম দিকে ব্যথা করে, আবার বাম কাইতে শুইতে গেলে ডান দিকে ব্যথা করে। যেই মা সন্তানকে লালন পালন করতে গিয়ে সন্তান গভীর রজনীতে প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, ওই মা ভিজা জায়গায় শুয়ে সন্তানকে শুকনা জায়গায় রাখলো। সন্তান যখন 2 দিকে ভিজাই দিল, 2 দিকে প্রস্রাব পায়খানা করলো, জনম দুঃখিনী মা ওই সময়ে সন্তানকে বুকের মধ্যে আগলাইয়ে নিয়ে লালন পালন করে বড় করলো। যেই মা, ওই মার কাছে গিয়ে সন্তান ডাক দিয়ে বলবে, আম্মা জান, দুনিয়ার জমিনে কত বিপদ আপদ নিজে না খেয়ে আমাকে মানুষ করেছ, ও মা, আজকে একটা মাত্র নেকির কারণে বিপদের মধ্যে আমি পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার হব তখন যখন একটা নেকি তুমি আমাকে দিবা। মা এবার ডাক দিয়ে বলতেছে, কে তুমি? দুনিয়ার জমিনে আমার তো বিয়ে হয়নি, সন্তান আসবে কোত্থেকে, আমি তোমাকে চিনি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার মা আপনাকে চিনতেছে না, ভাই আপনাকে চিনতেছে না বিপদের মুহূর্তে। এরপরে সন্তান চলে যাবে বাবার কাছে, বাবা বলবে, দুনিয়ায় আমিও বিবাহ করিনি,
কোনো সন্তান আমার ছিল না। এবার ওই যুবক এবং যুবতী চলে যাবে নিজের সন্তানের কাছে, ছেলের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, ছেলেরে, দুনিয়ার জমিনে মাথার ঘাম পায়ে ফেলে রুজি রোজগার করে, অটো চালিয়ে, রিক্সা চালিয়ে সারাদিন পরিশ্রম করে তোমাকে রুজি রোজগার করি, তোমাকে খাওয়ায় দাওয়াইয়া বড় করেছি। সন্তানরে একটা মাত্র নেকি দাও, আজকে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। সন্তান ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে কোনো পিতাও ছিল না, মাতাও ছিল না, দুনিয়ার জমিনে আমি কাউকে চিনি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আমরা চলে যাব, মানুষেরা ছোটাছুটি করে চলতে থাকবে। ওই সময় চলতে চলতে তার মেয়ের কাছে চলে যাবে, মেয়েও চিনবে না। আত্মীয় স্বজনের কাছে চলে যাবে, আত্মীয় স্বজনও চিনবে না। ওই দিন যিনি উপকার করতে পারবেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। এই মানুষটা যখন একটা নেকির কারণে বিপদে পড়ে যাবে, কেউ তার কোনো সহযোগিতা কোনো কাজে আসবে না। ওই দিন কাজে আসবে কে? ওই দিন আপনার কাজে আসবে দুনিয়ার জমিনে যেই বন্ধুটা আপনাকে নামাজের কথা বলেছিল, বন্ধু চলো নামাজে চলে যাই, বন্ধু চলো যাকাত দেই, বন্ধু চলো হজ করি, বন্ধু চলো ভালো কাজ করি, যেই বন্ধুটা দুনিয়ার জমিনে আপনাকে খারাপ কাজ থেকে দূরে সরাই দিয়া ভালো কাজের দিকে আপনাকে নিয়ে এসেছেন, ওই কঠিন কিয়ামতের দিন আপনার কাজে আসবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, সুন্দর করে আল্লাহ পাক বলে দিয়েছেন, দুনিয়ার জমিনে তুমি যার পেছনে ছুটবা, যার পেছনে তুমি ঘুরবা, যার সঙ্গে সব সময় উঠা বসা করবা, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার জমিনে তুমি যার পেছনে তুমি ছুটবা, যার সঙ্গে বন্ধুত্ব থাকবে, ওই ইমাম, ওই নেতা, ওই বন্ধু, ওই সঙ্গী সাথী দুনিয়ার জমিনে যদি ভালো হয়, ওই ভালো বন্ধুটা, ভালো নেতা আজকে তোমার কাজে লাগবে। তাছাড়া হাসরের ময়দানে কোনো দুনিয়ার বন্ধু বান্ধবী কাজে আসবে না।